আসসালামু আলাইকুম। আমি এনামুল হক, একজন প্রফেশনাল লোগো ডিজাইনার। এখন থেকে আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ক্রিয়েটিভ এবং প্রফেশনাল লোগো ডিজাইন আপলোড করা হবে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লোগোটি ডিজাইন করবেন। তো এই লোগোটি ডিজাইন করার জন্য আমরা প্রথমে ইলিপস টুল দিয়ে শিফট অল্টার চেপে একটি বৃত্ত ক্রিয়েট করব এবং এটার আমরা ফিল কালার অফ করে আমরা স্ট্রোক কালারটা অন করে দিব এবং আমরা এখান থেকে সাইজ আমরা 40 করে দিব। এবং এটাকে আমরা শিফট অল্টার চেপে এটাকে আমরা ছোট করে দিব। এটার সাইজ আমরা আরেকটু বাড়িয়ে দিব 45। এটাকে আমরা সামান্য ছোট করে দিব। তো এখন এটাকে আমরা অল্টার চেপে কপি করে আমরা সেন্টার বরাবর এটাকে আমরা রাখবো। এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আমরা এটাকে কপি করে ছেড়ে দিব। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা উপরের এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে আমরা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমরা এটাকে কেটে দিব। এখন আমরা ইলিপস টুল দিয়ে আমরা আরেকটি বৃত্ত ক্রিয়েট করব। তো এটাকে আমরা শিফট অল্টার চেপে আমরা এখানে আরেকটি বৃত্ত ক্রিয়েট করলাম। এটাকে আমরা আরেকটু বড় করে দিব এবং আমরা এটাকে সামান্য সরিয়ে নিয়ে আসব। তো এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অথবা আপনারা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনারা এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিতে পারেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা নিচের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমরা এটাকে কেটে দিব। এখন এই দুটি শেপকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এরপর এটাকে আমরা সিলেক্ট করে পাথফাইন্ডার টুল দিয়ে আমরা এটাকে ইউনিট করে দিব। আপনারা যদি পাথফাইন্ডার অপশনটি খুঁজে না পান তাহলে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এটাকে আমরা সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এর কর্নারগুলো আমরা রাউন্ড আউট করে দিব। এটাকে আমরা সামান্য সরিয়ে দিব। এরপর আমরা এই শেপটিকেও আমরা অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব। তাহলে এটা পূর্ণ শেপে রূপান্তর হবে। এখন আমরা এই শেপটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ এখান থেকে আমরা প্রিভিউ করে দিব এবং এটার সাইজ আমরা একটু বাড়িয়ে দিব। এটার সাইজ আমরা 20 পিক্সেল রাখবো, তারপরে ওকে। এখন এটাকে আমরা সিলেক্ট করে এবং পরবর্তী শেপটিকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে ডিভাইডেড করে দিব পাথফাইন্ডার টুল থেকে। এরপর এটাকে আমরা আনগ্রুপ করে দিব এবং এই পাশের এই উপরের অংশটিকে আমরা ডিলিট করে দিব। এটাকে ডিভাইড করার পর আমরা এটাকে
এই অংশটিকে আমরা সিলেক্ট করব এবং নিচের এই অংশটিকে আমরা শিফট চেপে সিলেক্ট করে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিব। এরপর এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিব 80% দিয়ে দেখব কেমন হয়, এবং এটাকে আমরা আরো কমিয়ে দিব, এটাকে আমরা 60% করে দেখব কেমন হয়। এখন এটাকে আমরা ইফেক্ট থেকে ব্লার, গাসিয়ান ব্লার, এবং এটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা ইফেক্ট থেকে ব্লার, গাসিয়ান ব্লার এবং এটাকে প্রিভিউ করে আমরা 8 পিক্সেল রাখবো এবং ওকে করে দিব। এখন আমরা উপরের এই শেপটিকে আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন টাইপ টুল দিয়ে আমরা এটাকে এখানে কিউ লাইন লিখব, এবং এটাকে আমরা ক্যারেক্টার থেকে আমরা এটাকে অল ক্যাপস করে দিব। এটার আমরা একটু স্পেস বাড়িয়ে দেব, দূরত্বটা মাঝখান থেকে একটু বাড়িয়ে দেব, এটাকে আমরা 50 করে দিব। এটাকে আমরা এখন শিফট অল্টার চেপে এটাকে আমরা বড় করে দিব। এখন এটাকে আমরা কালার দিয়ে দিব, এবং এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব, এবং এই উপরের এই শেপগুলোকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। এখন এই দুটোকে আমরা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট টুল দিয়ে আমরা এটাকে সঠিকভাবে সমান্তরাল করে দিব একদম সেন্টার বরাবর। তো আপনারা অ্যালাইনমেন্ট টুলটা যদি খুঁজে না পান সামনে থেকে, তো আপনারা উইন্ডোজ থেকে আপনারা অ্যালাইনমেন্টটা আপনারা বের করে টিক মার্ক দিয়ে দিবেন। এই যে আপনারা এখানে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। তো এখন আমরা এটাকে সম্পূর্ণটা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব, এবং তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব এবং এটাকে আমরা আনগ্রুপ করে দিব। এখন এই সম্পূর্ণ শেপটিকে আমরা ব্ল্যাক কালার করে দিব। দেখুন এখানে কিছু অংশ ব্ল্যাক হয়নি, তো এটাকে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে এটাকে আমরা ইনোট করে দিব, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এখন নিচের এই শেপটিকেও আমরা ব্ল্যাক কালার করে দিব। এখন সম্পূর্ণ শেপটিকে সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। তারপর এটাকে আমরা এরকম অ্যাঙ্গেলে আমরা এটাকে একটু নিচ দিকে সরিয়ে বসিয়ে দেব, এবং এটাকে আমরা এখান থেকে অপাসিটি আমরা 30% করে দিব, এবং এটার এই নিচের এই শেপটিকে আমরা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন এই নিচের এই শেপটিকে আমরা সিলেক্ট করে ইফেক্ট থেকে ব্লার, গাসিয়ান ব্লার, এটাকে আমরা প্রিভিউ করে দিব। তো দেখুন আমার এটাতে আমার শ্যাডো হয়ে গেছে। তো আপনারাও এভাবেই ডিজাইনটি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।